তাহলে আমরা দেখি যে বেঁচে থাকার জন্য জীবের যে জিনিসগুলো প্রয়োজন তার এক নম্বরে আমাদের আছে খাদ্য। হ্যাঁ, নাম্বার 1 হলো খাদ্য। তাই লেখা আছে এখানে যে প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি পেতে অবশ্যই খাদ্য গ্রহণ করা প্রয়োজন। এই খাদ্য তারা মানে ওই প্রাণীরা পরিবেশের উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী থেকে পেয়ে থাকে। এখন বলছে উদ্ভিদেরও শক্তি ও পুষ্টি উপাদান প্রয়োজন। উদ্ভিদেরও প্রয়োজন, শুধু কিন্তু প্রাণীর না। তবে এরা প্রাণীর মতো করে খাদ্য গ্রহণ করে না। উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। তাহলে আমরা এখানে একটু দেখি যে বিষয়গুলো কি হচ্ছে। আমরা যদি একটু দেখি এখানে যে আমাদের বলা হচ্ছে যে জিনিসটা প্রয়োজন এক নম্বরে, সেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর জীবের বেঁচে থাকার জন্য হচ্ছে খাদ্য প্রয়োজন। কার প্রয়োজন? জীবের। তাহলে কিন্তু আমাদের এই জীব বলতে কিন্তু দুইটা জিনিস বোঝাচ্ছে। একটু ভালো করে খেয়াল করো, জীব বলতে আমাদের বোঝাচ্ছে একটা হচ্ছে উদ্ভিদ, এই লিখে দিলাম এখানে উদ্ভিদ, আর একটা হচ্ছে প্রাণী। জীব বলতে উদ্ভিদ বোঝাচ্ছে, আর কি বোঝাচ্ছে? প্রাণী বোঝাচ্ছে। তাহলে এই উদ্ভিদ ও প্রাণীর যে কি প্রয়োজন? দুইটা জিনিস প্রয়োজন। খাদ্য হিসেবে কি প্রয়োজন? দুইটা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে পুষ্টি প্রয়োজন, আর একটা হচ্ছে শক্তি প্রয়োজন। পুষ্টি আর একটা কি? শক্তি। পুষ্টি আর শক্তি। এখন এই যে প্রাণীরা আছে, এই প্রাণীরা খাবারের জন্য এরা খাবারের জন্য উদ্ভিদ এর উপর নির্ভর করে। উদ্ভিদ আর অন্য প্রাণীর উপর নির্ভর করে। উদ্ভিদ এবং অন্য প্রাণীর উপরে নির্ভর করে। উদ্ভিদ এবং অন্য প্রাণীর উপর নির্ভর করে। আমি লিখে দিলাম এখানে অন্য প্রাণীর উপর নির্ভর করে। তাহলে আমি এখানে যে জিনিসটা বললাম যে জীব বলতে আমাদের বোঝায় হচ্ছে উদ্ভিদ আর প্রাণী। তা উদ্ভিদ আর প্রাণীর বেঁচে থাকার জন্য শক্তি আর হচ্ছে পুষ্টি প্রয়োজন। তাই এই প্রাণীরা এই শক্তি এবং পুষ্টি কোথা থেকে পায়? প্রাণীরা শক্তি আর পুষ্টি পায় হচ্ছে উদ্ভিদ এবং অন্য প্রাণী থেকে এই শক্তি এবং পুষ্টি পেয়ে থাকে। আর উদ্ভিদ, আমরা জানি উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। উদ্ভিদ কি করে? উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। লিখে দিলাম খাদ্য তৈরি করে। খাদ্য তৈরি করতে পারে। তো উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, লিখে দিলাম সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সেটার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সেটাকে সালোক সংশ্লেষণ বলা হয়। এটাকে ইংলিশে বলে ফটোসিনথেসিস। তো এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ দুইটা জিনিস ব্যবহার করে। একটা হলো কার্বন ডাইঅক্সাইড। এই যে কার্বন ডাইঅক্সাইড,
কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি। কার্বন ডাই অক্সাইড আর পানি ব্যবহার করে, হ্যাঁ, এই দুইটা ব্যবহার করে সে গ্লুকোজ তৈরি করে। গ্লুকোজ আর একটা জিনিস তৈরি করে, সেটা হলো অক্সিজেন। গ্লুকোজ আর একটা হচ্ছে অক্সিজেন, এইটা দুইটা জিনিস তৈরি করে। তাই এটা তৈরি করার জন্য উদ্ভিদের যে জিনিস প্রয়োজন হয়, একটা হলো সূর্যের আলো আর হচ্ছে ক্লোরোফিল। তাহলে আমরা এখানে শিখলাম যে কার্বন ডাই অক্সাইড এবং পানির সাহায্যে, কার্বন ডাই অক্সাইড এবং কিসের সাহায্যে? পানির সাহায্যে। এই কার্বন ডাই অক্সাইড আর কি পানি, এই দুইটার সাহায্যে উদ্ভিদ গ্লুকোজ তার খাবার তৈরি করে আর হচ্ছে অক্সিজেন তৈরি করে, নিজে নিজেই তৈরি করতে পারে। এটাকে এই যে সালোক সংশ্লেষণ বলা হয় বা ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলা হয়। তাহলে আমরা একটু দেখি যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। ওকে, তাহলে এটা আমরা দেখলাম। এবার 2 নম্বর যে বিষয়টা আছে সেটা একটু দেখি আমরা, যে আবাসস্থল এবং আশ্রয়স্থল। হ্যাঁ, এই দুইটা জিনিস এখানে, আবাসস্থল এবং আশ্রয়স্থল, এই দুইটা জিনিস দেখো। যেখানে বলছে সকল জীবের আবাসস্থল প্রয়োজন। কি প্রয়োজন? আবাসস্থল, থাকার জায়গা দরকার। উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই আবাসস্থল। এখানে সংজ্ঞাটা দেওয়া আছে লাল কালি দিয়ে, যে আবাসস্থল কাকে বলে। উদ্ভিদ যে জায়গায় জন্মে, মানে যেখানে জন্মগ্রহণ করে সেখানে এসে থাকে, এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই তার আবাসস্থল। প্রাণীর আশ্রয়স্থলও প্রয়োজন। এখন বলা হচ্ছে আশ্রয়স্থল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান। আশ্রয়স্থল, আশ্রয়, শেল্টার যেটা আমরা বলি, হ্যাঁ, যা থেকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া যেমন ঝড় বাদল থেকে রক্ষা করে। কোনো কোনো প্রাণী যেমন পাখি আশ্রয়ের জন্য গাছে বাসা তৈরি করে। এই যে আশ্রয়ের জন্য গাছে পাখি বাসা তৈরি করতেছে, এই যে একটা পাখি, সেই যে এখানে কিন্তু বাসা তৈরি করতেছে তার আশ্রয়ের জন্য। তা আবাসস্থল এবং আশ্রয়স্থলের ভিতরে পার্থক্য হচ্ছে যে যে কোনো জীব, সেটা উদ্ভিদ হোক আর প্রাণী হোক, সে যে কোনো জায়গায় বসবাস করতে পারবে, কিন্তু বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি, বিভিন্ন প্রতিকূল পরিবেশে তার সুন্দরভাবে বেঁচে থাকার জন্য একটা স্থান দরকার, সেটাই হচ্ছে তার আশ্রয়স্থল। যেমন মানুষের কথাই চিন্তা করি, মানুষ কিন্তু বনে জঙ্গলে পাহাড় পর্বতে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় খেতে খামারে কিন্তু থাকতে পারে, ঘুমাতে পারে, শুইতে পারে, কিন্তু যখন প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ হয়, ঝড় বৃষ্টি বিভিন্ন সমস্যা হয়, তখন কিন্তু সে এসব জায়গায় থাকতে পারবে না। তার বসবাসের জন্য একটা সুন্দর একটা স্থান দরকার, যেখানে সে ঝড় বৃষ্টি থেকে রক্ষা পাবে, তারপরে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে, সুন্দরভাবে থাকতে পারবে। সেই জায়গাটাই তার হচ্ছে আশ্রয়স্থল, যেমন আমাদের বাসা বাড়ি। ঠিক আছে, তো এটা তোমরা একটু দেখবা সুন্দর করে। এখন দেখা যাক যে আমাদের যে এটা আছে, এখন যে আমরা একটু দেখি যে আবাসস্থল এবং আশ্রয়স্থল গেল। এখন আমরা পানির যে বিষয়টা সেটা একটু দেখি, যে এই যে পানি, হ্যাঁ, যে পানি ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না। ঠিক আছে, কোনো উদ্ভিদও বাঁচতে পারে না, কোনো প্রাণীও বাঁচতে পারে না। উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে। একটু আগে আমরা দেখালাম যে এই যে এখানে উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করছে। হ্যাঁ, এই যে উদ্ভিদ তার খাদ্য তৈরিতে কি ব্যবহার করছে? পানি। একটু আগে কিন্তু আমরা দেখালাম। আবার জীবের, আমরা জানি আমাদের নিজেদেরও বেঁচে থাকার জন্য হচ্ছে দরকার, পানি দরকার। প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য পানি পান করে। হ্যাঁ, আমরা যে খাবার খাই সেই খাবারটা এই যে পরিপাক মানে আমরা জানি, হ্যাঁ, পরিপাককে আমরা বলি ডাইজেস্ট, হ্যাঁ, ডাইজেশন বলি, ডাইজেশন। খাবার যে ডাইজেস্ট হওয়ার জন্য বা যেটাকে ডাইজেশন বলা হয়, পানি পান করে। আবার অনেক উদ্ভিদ প্রাণী
পানিতেই বাস করে। এটা আমরা জানি যে অনেক উদ্ভিদ প্রাণী আছে যারা পানিতেই বসবাস করে। এই যে এখানে দেখা যাচ্ছে অনেক জীব পানিতে বাস করে। জীব বলতে যে একটা মাছ আছে, তারপরে এই যে এগুলো কিন্তু প্রাণী, এরাও বসবাস করে। আবার এই যে পানির ভিতরে বিভিন্ন ধরনের যে ফুল আছে, শ্যাওলা আছে, এরাও কিন্তু পানিতে বসবাস করে। তাহলে এদের জীবন যদি পানি না থাকে এগুলো কিন্তু মারা যাবে। মাছ পানি ছাড়া বাঁচতে পারে না, কাঁকড়া, তারপরে চিংড়ি, বিভিন্ন ধরনের অ্যানিমেল আছে পানির ভিতরে, তারা কিন্তু পানি ছাড়া বসবাস করতে পারে না। এটা খেয়াল রাখতে হবে। তারপরে আসছে আমাদের বায়ু। বায়ুটার ক্ষেত্রে আমরা দেখি যে জীবনের জন্য বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে এই যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এইটা একটু শিখে রাখবো। উদ্ভিদ বায়ু খাদ্য তৈরির সময় বায়ু থেকে কি গ্রহণ করে? এই যে কার্বন ডাইঅক্সাইড, CO2কে কার্বন ডাইঅক্সাইড বলা হয়। এইভাবে লিখতে হবে, CO2 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে কি গ্রহণ করে? কার্বন ডাইঅক্সাইড। এবং কি ত্যাগ করে? অক্সিজেন। এই যে অক্সিজেনকে বলা হয় O2। CO2 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন হলো O2। প্রাণী উদ্ভিদ উভয়েরই বায়ু থেকে শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করে। প্রাণী ও উদ্ভিদ উভয়েই বায়ু থেকে শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করে এবং প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তবে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন অক্সিজেন আমাদের ভিতরে নেই, আর যখন শ্বাস ত্যাগ করি তখন কার্বন ডাইঅক্সাইড নেই। উভয়েই বায়ু থেকে শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করে এবং প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তাই এই যে উদ্ভিদের কথা বলা আছে, উদ্ভিদও অক্সিজেন গ্রহণ করে, এটা সর্বক্ষেত্রে ঠিক না। সব উদ্ভিদ অক্সিজেন নেয় না। 99% উদ্ভিদই আছে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এবার বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব পরিবেশ থেকেই পরিবেশ থেকেই কিন্তু পেয়ে থাকে। তাহলে এই পরিবেশ কিন্তু আমাদের সুন্দর রাখতে হবে। যদি সুন্দর আমরা না রাখতে পারি তাহলে কিন্তু আমরা সব কিছু পরিবেশ থেকে আমাদের বেঁচে থাকার জন্য যে উপাদানগুলো সেগুলো পাবো না। তাহলে এই যে জীবের জন্য গুরুত্বপূর্ণ, এই যে এখানে দেখাচ্ছে এই যে গাছ, অক্সিজেন ছেড়ে দিচ্ছে গাছ, সেই অক্সিজেন এই যে মানুষ গ্রহণ করতেছে। এই যে অক্সিজেন ছেড়ে দিচ্ছে, অক্সিজেন কিন্তু এই যে গরু নিতেছে অক্সিজেন। এবার মানুষ কার্বন ডাইঅক্সাইড, গরু কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু গাছ নিতেছে। তো এভাবে কিন্তু একটা চক্র চলতেছে। তাহলে আমরা যদি একটু দেখি যে আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রাণীরা কি করে? প্রাণীরা শ্বাস প্রশ্বাসের সময় এই যে CO2 কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। সেই কার্বন ডাইঅক্সাইড কে গ্রহণ করে? উদ্ভিদ গ্রহণ করে। কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ গ্রহণ করে, ছেড়ে দেয়, উদ্ভিদ নিল। এবার উদ্ভিদ কি ছেড়ে দেয়? O2 অক্সিজেন ছেড়ে দেয়। অক্সিজেন ছেড়ে দেয়। কে ছেড়ে দেয়? উদ্ভিদ ছেড়ে দেয়। সেই অক্সিজেন কে গ্রহণ করে? বিভিন্ন ধরনের প্রাণীরা। তাহলে আমরা একটু দেখি যে প্রাণী কি ছেড়ে দেয়? এই যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। সেই কার্বন ডাইঅক্সাইড কে গ্রহণ করে? উদ্ভিদ গ্রহণ করে। উদ্ভিদ আবার কি ছাড়ে? অক্সিজেন ছাড়ে। সেই অক্সিজেন কে গ্রহণ করে? প্রাণী। তো এইভাবে একটা চক্র কিন্তু চলতে থাকে। তাই এটা আমরা একটু খেয়াল করব যেটা কিভাবে হচ্ছে। এই চক্রটা কিভাবে চলে একটু দেখবো আমরা, এটুকু আমরা খেয়াল করব।